ছাড়তে হবে। ৩০ বছর পর সামনে আসছে নতুন তথ্য। প্রথমে অচেতন, পরে ঝুলিয়ে রাখা। আরো আসে মায়ের চিঠি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের মরদেহ উদ্ধার হয় ঢাকার নিউ ইস্কাটনের বাসা থেকে। প্রথম থেকেই তার মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? প্রায় ৩০ বছর পর হত্যা মামলা ও নতুন তদন্তের কারণে সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। মামলার রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী সালমান শাহকে হত্যার একটি পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে তাকে প্রথমে অচেতন করা হয়, এরপর তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য ঝুলিয়ে রাখার ঘটনা ঘটানো হয়। রাষ্ট্রপক্ষ আরও অভিযোগ করেছে এই পরিকল্পনার সঙ্গে কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন এবং হত্যার জন্য অর্থের লেনদেনের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলো মামলার অভিযোগ ও রাষ্ট্রপক্ষের বক্তব্য। আদালতের চূড়ান্ত রায় এখনও এসব প্রমাণিত হয়নি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের নিউ ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার ঘটনাটি পরবর্তীতে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এই বিতর্কের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। ঘটনার পর পুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করে। সালমান শাহের পরিবার শুরু থেকেই তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। অন্যদিকে অতীতের তদন্তগুলোর মধ্যে পিবিআই এর প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই দুই ভিন্ন অবস্থানের কারণে সালমান শাহের মৃত্যু নিয়ে প্রশ্ন কখনো পুরোপুরি থামেনি। আদালতের নির্দেশের পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা নতুন করে সামনে আসে। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে অভিনেতা আশরাফুল হক ডনও রয়েছেন। 2026 আগস্টে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাহলে কি সত্যিই সালমান শাহকে প্রথমে অচেতন করে হত্যা করা হয়েছিল? তাকে কি পরিকল্পিতভাবে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা হিসাবে দেখানো হয়েছিল, নাকি আগের তদন্তের সিদ্ধান্তই সঠিক ছিল? এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর এখনও পাওয়া যায়নি, কারণ বর্তমান হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ হয়নি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি কোটি দর্শকের কাছে আজও এক আবেগের নাম। তার মৃত্যুর ৩০ বছর পরও সেই একটি প্রশ্ন রয়ে গেছে, সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? নতুন তদন্তে যদি অভিযোগগুলোর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে হয়তো বহু বছরের এই রহস্যের সমাধান হতে পারে। সালমান শাহ হত্যা মামলার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে